আজ সকালটা শুরু হয়েছে চোখের জল ফেলে। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কান্না করছে এখন, সকালটা শুরু হয়েছে কান্না করতে করতে। পাশেই বিয়ে বাড়ি, শুধু সব অকেশনগুলো দেখছি, ওদের রিচুয়াল যা যা আছে সেইগুলো দেখছি, ঘর থেকেই তো দেখা যাচ্ছে। আর আসছে প্রচুর পরিমাণে রান্নার গন্ধ, সেই রান্নার গন্ধ শুকছি, রিচুয়াল দেখছি, কিন্তু বিয়েতে সাজুগুজু করে যেতে পারছি না, কারণ আমাদের নেমন্তন্নই নেই। সব কিছু উপভোগ করতে পারবো কিন্তু আমাদের নেমন্তন্নই নেই, তাই সাজুগুজু করতে পারবো না বলে কাঁদছি, কষ্ট হচ্ছে প্রচন্ড। কাটছি হলো পেঁয়াজ, এর জন্য চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকে রায়ের আছে ছুটি, তার জন্য রান্না করছি হলো মাংস। ভাবলাম বিয়ে বাড়ির অনুষ্ঠান সব কিছু দেখতে পারবো, গন্ধ শুকবো, রান্নার ভালো ভালো গন্ধ, বিয়ে বাড়ির যা সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে না, তোমাদের যদি একবার পারতাম এই গন্ধটা সুবাস নেওয়াতে। আর এই পাশেই এই দেখো দেখাচ্ছি, এই যে এই ভালো বোঝা যাচ্ছে না, এই যে এই জায়গাটাই হচ্ছে রান্না, এই ঘরটা জানালা দিয়ে, আমাদের বেডরুমের জানালা যেখানে বসে আমি চা খাই, সেই জায়গাটা দিয়ে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে রান্না হচ্ছে যে। আর তাই ভাবলাম মধুবাড়ির রান্নার এত সুন্দর গন্ধ আমার ঘরে আসছে, আমিও তাহলে আজকে একটু মাংস ভাত রান্না করি, যেহেতু রাই আছে। শুধু গন্ধ শুকবো তা কখনো হয়? আর বিয়ে বাড়ির সব রিচুয়াল দেখবো, কিন্তু সাজতে পারবো না। মেন হলো খাওয়া দাওয়ার থেকে হলো সাজা গোজা বিয়ে বাড়িতে। আর ভাবছি ভাইয়ের বিয়েটা কবে আসবে, যদিও বা সামনের সপ্তাহে বিয়ে, বেশি দিন আর বাকি নেই। আজকে এর জন্য মাংস ভাত রান্না করা হচ্ছে, যে ঘরে মাংস ভাত খাবো। আর চলো মাংস ভাত রান্না করার জন্য এই যে পেঁয়াজ এখন কাটছিলাম, তার জন্য চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আর আজকে রায়ের একটা বান্ধবী আসার কথা, ও খাবে কিনা জানি না, যদি খায় তো খাবে, তার ছুটি আছে বলেই তো এর জন্য মাংস ভাতটা করা হচ্ছে। তাহলে চলো রান্না সব কিছু রেডি করে নিই। মাংস চাপাবো, এর জন্য দেখো এখানে গোটা গরম মশলা সোমবারে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে না একেবারে নর্মালভাবে মাংসটা করব। মাংসটা মেখে টেকে রেখে দিয়েছিলাম, অল্প একটুই মাংস রয়েছে, সেটুকুই তোমার আদা রসুন আর হলুদ জিরে গুঁড়ো একটু টক দই দিয়ে মেখে রেখেছিলাম। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে মাংসটা দিয়ে দিলাম। এরপরে ভেজে রেখেছিলাম আলু কিছুটা, সেটাই দিয়ে দিলাম। আজকে মাংসের থেকে আলু কিন্তু বেশি, জানো, কারণ না হলে দুবেলা হবে না, আবার ওবেলাতে কী করবো। আর এই যে এখন আর বাজারে যাব না, বাজারে গেলেই সেই বাজার এনে রাখলে আবার খেয়ে শেষ করতে পারবো না, তখন ফ্রিজটা চালিয়ে রেখে যেতে হবে। আর কোথাও যদি গিয়ে বেশ কয়েকদিন থাকা হয়, তখন ফ্রিজ চালিয়ে গেলে একটা টেনশন থাকে। এর জন্য আমি কোথাও বেশ কদিনের জন্য গেলে ফ্রিজটা খালি করেই রেখে যাই। আর এই দেখো গায়ে হলুদ এখানে হচ্ছে, আর আমি না চুপি চুপি এইখানে এসে জানলা দিয়ে দেখছি, গাছের আড়াল দিয়ে, যাতে ওরা না দেখতে পায়। ছেলের বিয়ে গো, জানো, ছেলেই দেখি বসে আছে, তাকেই হলুদ মাখানো হচ্ছে, তাতেই বুঝতে পারলাম ছেলের বিয়ে। আর দেখো গায়ে হলুদ, যেহেতু সবাই মিলে হলুদ শাড়ি পরেছে, ছেলেরাও অনেকে আছে হলুদ পাঞ্জাবি পরেছে, আর গায়ে হলুদের জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছেও, দেখতে বেশ ভালো লাগছে। আর ভাবছি কবে যে ভাইয়ের বিয়েতে এরকম আনন্দ করব। ওরা জানো তো গান বাজিয়ে কি নাচ করছিল। এরপরে চলো, এরপরে আমি চলে এলাম স্নান টান করে একবারে তোমাদের দেখাতে যে কি রান্না করেছি। অল্প একটু ফুলকপি ছিল, জানো, সেই অল্প একটু ফুলকপি ভেজে রাখলাম। আর করেছি গরম গরম ভাত, আর করেছি মাংস। আজকে রাই বাড়িতে আছে, তাই মাংসটা রান্না করলাম। তা তো তোমাদের আগেই বলেছি, মাংসের থেকে আজকে মাংসের আলু বেশি, তবু ওই যে গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে, তার জন্য আলুটা একটু বেশি করে দিলাম। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো, মাংসের লাল লাল পাতলা ঝোল, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, এই যে এই গামলাটাতে দেখছো, এটাতে রয়েছে অল্প একটু ভাত, বাসি ভাত।
রায়ের বান্ধবী আসার কথা তোমাদের তো বলেইছিলাম, এই যে ও এসেছে। এখন বাজে প্রায় 3:30 মতো। ও খাওয়া দাওয়া করে এসেছে। আর চলো তোমাদেরকে দেখাই শাড়িটা। আমি গেছিলাম শাড়িটা কিনতে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, ভাবলাম বাড়িতে এসে একবারে শেয়ার করি। আমাদের এখান থেকেই কিনেছি। আর দেখো শাড়িটা ফর্সা তো ভাইয়ের বউ, ছবিতে দেখেছি এই কালারটা বেশ ভালোই লাগবে, তাই না বলো? ক্যামেরাতে অত ভালো বোঝা না গেলেও শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই রানী কালারটা ওইটা হলো পুরোটাই আঁচল, আর ভেতরটা পুরোই সবুজ কালার, দেখতে বেশ ভালো লাগছে। নতুন বউকে এইসব শাড়ি পরলে বেশ ভালো লাগবে। পুরো শাড়িটা খুলে দেখালাম না তোমাদের, তাহলে আমি না আর ভাঁজ করতে পারবো না, তার জন্য আর পুরো শাড়ি খুললাম না। আর এদিকে দেখো রাই আজকে বানিয়ে খাওয়াবে চা। ওর বান্ধবী যেহেতু এসছে তাই ও বলল যে আমি আজকে চা করব। আর আমি একটা কাজে নিয়ে বসেছি, ব্লাউজগুলো সব ফিটিংস করছি। বানানো ব্লাউজই আমার তো ফিটিংস, কিন্তু রায়ের তো ফিটিংস নয়, আর ও তো শাড়ি পরবে আমার ব্লাউজ দিয়ে, তার জন্য একটু সেলাই করে দিচ্ছি হাতেই ঘরে বসে। আর ও এখন আমাদের সবার জন্য চা করে আনছে। সন্ধ্যা টাইমটা তো এই সময় বাড়িতে থাকে না, পড়াতে চলে যায়। আজ পড়ানোও নেই, কারণ বাচ্চাটার আজ পরীক্ষা। আর 2টো বাচ্চার ছুটি আছে, মোট এখন 3টে টিউশনি করে, এর জন্য আসতে অনেকটাই লেট হয়ে যায় বাড়িতে। এই যে আমি বসেছি সেলাই করতে। আর দেখেছো খাটের অবস্থা, সারা খাট ছড়ানো। ওই যে ওর বান্ধবী এসছে তাই দেখাচ্ছে যে কি শাড়ি পরবে না পরবে তা সব বের করেছে। আর গয়না গাটি কোনটার সাথে কোনটা পরবে সেই নিয়ে দেখাতে গিয়ে খাট পুরো লণ্ডভণ্ড। আর আমি ভাবলাম এগুলো সব কিছু আমি সেলাই করে নিই, তারপর দেখি পরিষ্কার করব। শরীরটা আমার প্রচন্ড খারাপ লাগছে, গা হাত পা ব্যথা, তারপরে চোখ মুখ জ্বালা করছে, মনে হয় জ্বর আসার আগের মুহূর্ত। তার জন্য রাই আজকে চা করে এনে দিল। দেখি চাটা কত সুন্দর হয়েছে, এত তাড়াহুড়ো করে করেছে, মনে হচ্ছে না খুব একটা ভালো হয়েছে খেতে। আর এখন সব ব্লাউজ খাপাতে বসেছি, কারণ হলো রাই শাড়ি যা পরবে ওগুলো তো আমার মাপের ব্লাউজগুলো, তা ওর মাপে আমি বাড়িতে বসেই সেলাই করে দিচ্ছি। আর এই যে এখন সবাই আমরা বসে এখন চা খাচ্ছি আর আড্ডা মারছি, আড্ডা হচ্ছে। আর এই দেখো খাটটার অবস্থাটা একবার কি বিচ্ছিরি। সাইতে এসছে অনেকক্ষণ আগে, যদিও বা কিছু খাইনি, আর টিফিনে ওকে শুধু চা আর বিস্কুট দেওয়া হয়েছে। না না সন্ধ্যাবেলাতে কিছুই খাওয়ানো হয়নি, শুধু চা বিস্কুট, এই যে চা আর বিস্কুট দেওয়া হয়েছে খাওয়া। আমি বানিয়ে দিয়েছি, এর থেকে ভালো। হ্যাঁ, আর সব রক্ত বেরোচ্ছে কেন এগুলো থেকে? বুঝতে পারছি না রে, আমার রক দিস কেন? রক কোথায়? তোর সামনে পিম্পল এরকম চিৎকার চেঁচামেচি চলতেই থাকছে অনেকক্ষণ ধরে। চলো তোমাদের সাথে পরে কথা বলবো। চাটা ওর বেস্ট ফ্রেন্ড হলো সায়ন্তী। সায়ন্তী চাটা খেয়েছে, তারপর রিভিউ ওর কাছ থেকেই শোনো। চলো সায়ন্তী একটু রিভিউ দাও, একটু সায়ন্তী রিভিউ দাও। এক গামলা জলের মধ্যে একটুখানি চা পাতা দিয়েছে, চিনিও নাই, সেখানে পানসা হয়েছে। এই তো কালারটাই আছে, কালারটা দেখেই বোঝা যায় বড় লোকেরা এরকমই চা খায়। খেয়ে দেখ, তুই খেয়ে দেখ। ও বড় লোকের চা করতে গেছিল। গ্রিন টি চা না, তোরা জানিস না। গ্রিন টি তো হয়নি, লিগার চায়ের কালারই আছে। কিন্তু এটা গরিবেরও চা হয়নি। চিনি এনে দিতে, চিনে গুলে খা, ডায়াবেটিসে মরবি। বলতে পারতিস আমি পারি। একদম বিচ্ছিরি নাকি চাটা হয়েছে, যদিও বা আমি এখনো মুখে দেইনি। সায়ন্তী না মানে ঠিক আছে, বাট একটু পানসা হয়েছে। পানসা মানে জলটা ফোটাইনি আর লিকারটা কম হয়েছে। আরে তোমরাই কেমন তাড়া দিচ্ছিলে, আর জল কত ফোটাবি, আর তুই জল কত এমনি ফোটাবি। জল ফোটাচ্ছিলি, আমি বলেছি চা পাতাটা দিয়ে আর একটু- না, আমাদের ওই চা পাতা না, আমাদের ওই চা পাতা, আমাদের পাতা চা, গুঁড়ো চা না। ওইটা দিলে তেজা হয়ে যায়। ভিডিও করছি বলে কি রায়ের গলার আওয়াজটা এত আস্তে করে বলছে? না না একটু জোরে, তোর থেকে তেড়ে যেত। চুপ কর, খা। কি আছে আমার নেশা ছাড়া? নেশা মানে ওই আর কি, একটু নেশা, যদি আমার যদি নেশা। মাথা টাথা ধরে, আমার যদি খেতে হয় সেরকম চা ওরকম হয়। মানে করকরে চা। ওরা ওখানে গল্প করছে, আমি ভাবলাম এই ফাঁকে ময়দাটা মেখে নিই, রাতে একটু লুচি করব। আর মাংসটাও রয়েছে। আর ওকেও বলেছি যে তুই খেয়ে দে, তারপরে বাড়িতে যাবি। কাছে থেকে কাছেই, খুব একটা বেশি দূর না। আর ও তো টিউশনি করে, কলেজ করে, সময় পায় না এখন আর আসার। আজ ওর টিউশনি ছিল, রায়ের টিউশনি নেই দেখে ওর আজ যেতে ইচ্ছা করলো না। ও তাই ছুটি নিয়েছে
আর তাই বসে গল্প করছে। আর এদিকে দেখো রাই ঘরটা গুছিয়ে নিচ্ছে। আর এখানে আমি ভাবলাম চায়ের বাসনগুলো মেজে নিই। ময়দাটা মেখে একটু সময় ঢেকে রেখেছি, চিনিটা তাহলে একটু গলবে, ময়দাটা তাহলে একটু সফট হবে। আর এই ফাঁকে চায়ের যা বাসন পড়েছিল সেইগুলোই মেজে নিচ্ছি। ওই যে বলি না, টুকিটাকি যা বাসন বেরোয় সঙ্গে সঙ্গে মেজে নিই, না হলে ওই যে জমতে থাকবে, হয়তো এখন থেকে জমতে থাকবে, আবার কাল সকালে গিয়ে মাজা হবে। এর জন্য আগে ভাবলাম বাসন কটা মেজে নিই, তারপর লুচিটা করব। অনেক দিন হয়েছে লুচি আমাদের খাওয়া হয় না, তাই আজ ভাবলাম মাংস যখন আছে তাহলে আজকে লুচিই করি। এখন লুচিগুলো ভাজছি, ভাজা হয়ে গেলেই ওদের খেতে দিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে পাশে থাকা বেল আইকনটি তুমি প্রেস করে দিও, যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো আজকের মতো টাটা।